তামিম ইকবাল খান মাঠে ব্যাট হাতে যেভাবে ভয় ডরহীন ছিলেন, বোর্ড রুমেও সেই একই রকম আছেন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে পড়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ যখন তাকে অ্যাডহক কমিটির সভাপতির চেয়ারে বসালো, অনেকেই ভেবেছিল হয়তো গদ বাঁধা কিছু একটা হবে, কিন্তু তামিম সেই পুরনো ছাঁচে গা ভাসাননি। চেয়ারে বসেই কাজে নেমে পড়লেন। মেয়েদের বেতন বাড়ালেন, ঘরোয়া ক্রিকেটারদের বেতনও বাড়িয়েছেন। জাতীয় দলের অধিনায়কদের জন্য চালু করলেন ক্যাপ্টেন্স কার্ড। ফিউচার স্টার নামে মাঠে ফিরিয়ে আনলেন পুরনো বল বয় সংস্কৃতি। শুনতে ছোট লাগতে পারে, কিন্তু যারা বছরের পর বছর এই সিস্টেমের ভিতর দিয়ে হেঁটেছেন তারা জানেন এই ছোট জিনিসগুলো আসলে দেশের ক্রিকেটে কতটা দরকার ছিল। তাই তো বোর্ড সভাপতি তামিম ভাসছেন প্রশংসায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সম্প্রতি ESPN-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তামিম ইকবাল। বিসিবির সভাপতি বলেন, জাতীয় দলের অধিনায়ক থাকা আর বোর্ড সভাপতির দায়িত্ব সম্পূর্ণ ভিন্ন জিনিস। অধিনায়ক হিসেবে যেখানে কেবল দল ও খেলার দিকে মনোযোগ দিতে হয়, সেখানে সভাপতি হিসেবে ভাবতে হয় পুরো কাঠামো, খেলোয়াড়, কোচিং স্টাফ, এমনকি বোর্ডের কর্মীদের নিয়েও। এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়। তামিম নিজেও সেটা বোঝেন, কারণ নিজে ওই ড্রেসিং রুমে বসে থেকেছেন। বোর্ড নিয়ে যত অভিযোগ, যত হতাশা, যত প্রত্যাশা একজন খেলোয়াড়ের মনে জমে, সেগুলো তার নিজেরও ছিল। এখন সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাবেন। খেলোয়াড়রা কি চায়, বোর্ড কোথায় ভুল করে, দুই পাশের হিসেব তার কাছে একদম পরিষ্কার। তবে সময় যে খুব বেশি নেই সেটাও তিনি জানেন। নির্বাচন আসছে, বড় সিদ্ধান্ত নিতে হলে সময় লাগে, কিন্তু তামিম থেমে নেই। ছোট ছোট পরিবর্তন দিয়ে একটা নতুন ভিত তৈরি করার চেষ্টা করছেন। আর শুধু দেশের ভেতরেই না, আইসিসি আর বাইরের বোর্ডগুলোর সাথে সম্পর্ক আরো মজবুত করে বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে আরেকটু উপরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন সাবেক দেশসেরা এই ওপেনার। দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে বিসিবির নির্বাচনেও লড়বেন তামিম ইকবাল। ক্রিকেটার তামিম কতটা বড় ছিলেন সেটা ইতিহাসের পাতায় লেখা আছে। বোর্ড সভাপতি তামিম কতটা বড় হতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা। আসিফুল হাসান, NTV।